আমি এখন আছি আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে। এখানে গাড়ি থামানোর কোনো নিয়ম নাই, তারপরে দেখেন এখানে যাচ্ছে তাই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করতেছে। ফলে এখানে অপোজিট লাইনে রাস্তার মধ্যে ফ্লাইওভারের উপরে সবসময় একটা জ্যাম লেগেই আছে। তো এখানে দেখার মতো কেউ নাই। এখানে দেখেন এনারা টিকিট কাউন্টার বসিয়েছেন। এখানে টিকিট কাউন্টার বসার কোনো নিয়ম নাই। এরা কোন না, এখানে কোনো নিয়ম নাই। আচ্ছা আপনি বলেন, এখানে টিকিট কাউন্টার বসানোর নিয়ম আছে? কিভাবে? এটা তো ফ্লাইওভার, সব সময় রাস্তা ক্লিয়ার থাকবে এবং নিয়মিত যাত্রী পরিবহনের জন্য স্ট্যান্ড আছে। এখানে কোনো স্ট্যান্ডের অনুমোদন আছে বলেন তো? আছে? হ্যাঁ আছে। আপনার আছে স্ট্যান্ডের অনুমোদন আছে এখানে? ঘটনা হচ্ছে কি স্যার, আমরা নিচে কাউন্টার করি, ঠিক আছে, বিগত 8-10 বছর ধরে করি। এখন ব্রিজটা ভাঙার কারণে স্যার আমরা পেটের দায়ে বকুলা বন্ধে খুব কষ্টে আছি দেখি আমরা বাধ্যতামূলক একটা সাইডে গ্যাদারিং বিহীন আমরা কাজ। আচ্ছা এখন আপনারা তো এ কাজ করতে পারতেন যে এই যে গাড়িগুলো আছে এই লম্বা লাইনে যে কোনো একটা লেন ক্লিয়ার করে রাখিয়া একটা লেন, কিন্তু এখানে দেখেন ওই দূর থেকে দূর থেকে দেখেন রাস্তায় জ্যাম লেগে আছে কেন? এগুলো কিন্তু আমাদের জন্য হয় না বস। তাহলে কার জন্য? আমাদের তো লোকাল গাড়ি না, আমরা লোকাল গাড়ি না, মানে এই যে থাকলে এলে কে দেখবে? যাত্রী না। দেখেন এই যে দূর থেকে গাড়িগুলো জ্যাম লাগিয়ে আছে, এ পাশেও জ্যাম এ পাশেও ডিউটি করা একটা লোক আছে। এই গাড়িগুলো যদি আপনার ওই একটা আইনগতভাবে একটা লোক থাকতো সরকারের, মানে আছে আরে করে তো রাস্তা কেটে গেছে। তাইলে মনে করি ভাই পুলিশের তো লজ্জা লাগছে। এখন পুলিশ লজ্জা এখনো শেষ ভাঙে নাই। এখন আপনাদেরকে তো এখানে দায়িত্ব পালন করতে হবে। এখন আপনারা যে এখানে টিকিট কাউন্টার বসাইছেন, তা আপনাদের তো দায়িত্ব যে গাড়িগুলো পাস করে দেওয়ার জন্য এই যে এরা একটার পরে একটা লাগিয়ে আছে। আমরা আজকের থেকে এগুলো ক্লিয়ার রাখবো। যত গ্যাদারিং বিহীন থাকা যায় তত, আপনি যে কথাটা বলছেন খুব ভালো লাগছে, এগুলো আমরা ক্লিয়ার করে রাখবো। তো রাখেন, তাহলে তো রাস্তায় কোনো জ্যাম হয় না। জ্যাম হয় না। হ্যাঁ, যে কোনো একটা লাইন আপনারা বন্ধ করেন, ওই লাইনে আপনাদের গাড়ি থাক, কিন্তু দুই লাইনে যদি গাড়ি বন্ধ করে রাখেন তাহলে তো একটা সেই জসিমউদ্দিন পর্যন্ত জ্যাম হয়ে যায়। এখানে স্টুডেন্ট আছে, ওরা দুজন ডিউটি করে নাস্তা খেতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেন দেখি যে রাস্তা ক্লিয়ার থাকে। এই যে গাড়িগুলো আছে এখানে কত জায়গা আছে, এগুলো তার আমাদের গাড়ি, এখানে লাইন করেন। 2 ঘন্টা পর একটা আসে ব্যানারে গাড়ি, ডাইরেক্ট গাড়ি, এই দুর্বলার গাড়ি। তাহলে আপনারা যদি ঠিক আছে পেটের দায়ে বসছেন, জি কিন্তু আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন তাহলে কিভাবে এটা নিরাপদ সড়ক না, এখানে তৈরি করা সম্ভব? স্টুডেন্ট ডিউটি করে, ওনারা এখন নাই, ওনারা ওই যে নাস্তা খেতে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো ক্লিয়ার করেন। জি ঠিক আছে।